গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার। তো দেখো এখন বাজে হচ্ছে কটা বাজে, ওই দেখো 10টা বাজতে যায়। তো আজকে তো রবিবার, জানো একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি তোমার 8টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজ টাজ করে দেখো এখন ঘরে চলে এসেছি। তো ওই যে ঘরে এখনও বিছনা তোলা হয়নি, মেয়েকে ডাকলাম, মেয়ে উঠে ওই যে ওই ঘরে গেছে, ওই দেখো ওইখানে দাঁড়িয়ে রয়েছে। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবার, মানে কি বলবো, এদিকে দেখো ঘরে জামা কাপড় আমার ভর্তি, দেখো জামা কাপড় আর মেলার জায়গা পাচ্ছি না। তো কালকে কেচেছিলাম বললাম না, কিছু শুকায়নি, আর কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি। তো এখনও ঘরে মেলা রয়েছে, বাইরে তো মেলার উপায় নেই যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এদিকে যে মেয়ে ঘুম থেকে উঠলো, উঠে সে তো এখন দাঁত মাজতে যাবে। আর আমি ভাবলাম তো তাহলে তোমাদের সাথে চলো ভিডিওটা স্টার্ট করে দিই। বিশাল বৃষ্টি হচ্ছে মানে। গুড মর্নিং বল সবাইকে। গুড মর্নিং। তো চলো, ওর তো পরীক্ষা কালকে, কালকে হচ্ছে ভূগোল পরীক্ষা। তো আমি এখন বিছনাটা পরিষ্কার করবো, রান্নাবান্নার দিকে এখনও যাইনি। বড় গেছে বাজারে, হচ্ছে বৃষ্টির মধ্যেই গেছে বাজারে, কি করে বৃষ্টি তো কমছে না, তাই বাজারে গেছে। আর আমি এদিকে বিছনাটা এখন তুলবো, তুলে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, ঠিক আছে? তো কালকে তো রান্না করিনি, দেখেছো কালকে তো বাঁধাকপিটা করতে পারিনি। তো আজকে করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। আর দেখি বাজার থেকে কি আনে, মাছ আনে না মাংস আনে, যা আনবে তাই রান্না করব, ঠিক আছে? তো চলো আগে আমি বিছনাটা ফটফট করে গুছিয়ে নিই, আর বিছনাটা না গুছালে কাজ হবে না। বাজার থেকে চলে আসলে আর কোনো কাজ হয় না, বুঝেছো তো? তার জন্য আগে বিছনাটা গুছিয়ে নিই, আর তারপরে কাজে রান্নাঘরের দিকে যাবো। আর সকালে কী খাবো এখনও ঠিক করিনি, যে সকালে কী খাবো। সকালের খাবারের জন্য আজকে এখনও কিচ্ছু করা হয়ে ওঠেনি, কারণ উঠতে বলেছি না, দেরি হয়ে গেছে। দেখো তো বৃষ্টির আওয়াজ পাচ্ছে তুমি, উঠতে দেরি হয়ে গেছে, তার জন্য আর সকালেরও খাবার এখনও কিছু করিনি। তো দেখি সকালে কী খাবো সেটাই চিন্তা করছি এখন। তো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, দেখো। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে বুঝতে পারবে না, আওয়াজ পাচ্ছ তো? দেখো দেখো কি বৃষ্টি নেমেছে, দেখো আবার, দেখো। আর ভালো লাগছে না বৃষ্টি। কালকের দিনটা একটু ভালো দিয়েছিল, আজকে আবার শুরু হয়ে গেছে। দেখো দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখেছো? কালকের দিনটা খুব ভালো দিয়েছিল। তো চলো এখন বিছনাটা ফট করে গুছিয়ে নিই। আর ওই ঘরের বিছনা তো তোলা কমপ্লিট, সবই কমপ্লিট। আর এদিকে আমার শাশুড়িমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখো পুজো দিয়ে দিয়েছে। সারা ঘরে সারা বাড়িতে খালি জামা কাপড় মেলা, কী করবো, বাইরে তো মেলার উপায় নেই। যা তুই মুখটা ধুয়ে আয়। কিরে শর্ট শর্ট একটু দেখাই, বাইরে বৃষ্টিটা হচ্ছে, কীরকম বৃষ্টি হচ্ছে দেখো। আবার জোরে বৃষ্টি হলে আবার জল জমে যাবে, দেখো। কি জল চলে যাবো, কি করে কে জানে। চলে যাবো, হাঁটু অব্দি জল থাকবে। একটু কমেছিল কালকে, যেহেতু হয়নি। এতটা জল ছিল আগের দিন গেছিলাম, কতটা? এতটা জল ছিল। দেখো এতটা বলা জল, আগের দিন এতটা কমে গেছিল। আবার যাবো হাঁটু অব্দি জল। হাঁটু অব্দি জল হবে তো, যদি আজকে বৃষ্টি হয় তাহলেই হবে হাঁটু অব্দি। হচ্ছে তো বৃষ্টি ভীষণ। তো এখন যদি এইটুকু হয়, আবার যদি একটু কমে যায় সারাদিন, বৃষ্টি হলো। আজকে মনে হচ্ছে সারাদিনই আবার বৃষ্টি হবে। যা তুই মুখটা ধুয়ে আমি বিছনাটা তুলে নিই তাড়াতাড়ি, ঠিক আছে? চলো চলো বন্ধুরা, বিছনাটা তুলে নিই, নাহলে কাজের শেষ হবে না, ঠিক আছে? সারা ঘরে জামা কাপড় মেলা, কোনো কিছু করার নেই। বৃষ্টি তো আবার আরও জোরে নামছে, দেখো কি জোরে জোরে নামছে। খালি বৃষ্টি কমারই আর কোনো, আর এত বৃষ্টি আর ভালো লাগছে না। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে এরকমভাবে কমেন্ট করো। চলো টাটা, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে বিছনা তুলে নিয়েছি, বিছনা গোছানো কমপ্লিট। ওই জায়গাটাও জামা কাপড় ছিল, ওই জায়গায় জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, যেখানে সব গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে যাব কি করে, দেখো বৃষ্টি হচ্ছে, যেতেও পারছি না রান্নাঘরে। তো চলো রান্নাঘরে যাই আগে, কারণ সকালের জন্য তো কিছু একটা করতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ ছাতাটা, এই ছাতাটা খোল, ছাতাটা খোল, ছাতাটা খোল। সর, আমি যাই, সর 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 সর, এখানটা একটু ধর। চলে এসেছি রান্নাঘরে আমরা। তো দেখো রান্নাঘরে মানে চা করেছি খালি, দেখো জানলাটা দিইনি, এই দেখো জল এসে ভেসে গেছে জানলাটা। ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে জানিস তো? হ্যাঁ এবার ঠিক আছে। চলো দেখি এখন রান্নাবান্না
কী করি, অন্তত বাঁধাকপিটা তো কাটি এখন, আগে বাজার থেকে এখনও আসেনি, বাজার করে আসুক তারপরে, ঠিক আছে? পরে আসছি আবার, একদম গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না গুছিয়ে টুছিয়ে তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসছে, তো আবার অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। এই দেখো বাজার থেকে এনেছে তোমার, আজকে হচ্ছে এনেছে ইলিশ মাছ আর রুই মাছ। এই যে ইলিশ মাছ এনেছে আজকের জন্য আর কি, আর রুই মাছ এনেছে কালকে করব। তো এখন ওই মাছটা ধোয়া হয়নি, মাছগুলো ধোবো এখন, মাছটা ধুয়ে নেব। আর ওইদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, অন্ধকার অন্ধকার লাগছে, জানো কারেন্ট নেই। আবার বাইরে যে এখন একটু বৃষ্টি কমে আবার একটু রোদ্দুর উঠেছে, এই হচ্ছে সারাদিন, এই হচ্ছে আজকে। তো এই যে বাঁধাকপিটা বসিয়েছি, এখন বাঁধাকপিটা নামাবো, নামিয়ে তারপরে মাছটা ধোবো। মাছটা ধুয়ে আর করবো হচ্ছে, এই বাঁধাকপি তো করলামই, আর করবো হচ্ছে তোমার ইলিশ মাছ করব, আলু বেগুন দিয়ে একটু ইলিশ মাছের পাতলা করে ঝোল করব। আর কিছু করব না, কারণ কালকের চিংড়ি মাছের তরকারিটা না রয়েছে, যেহেতু বললাম না কালকে তো রাত্রিবেলা আর খাওয়া হয়নি, তরকারি রুটি খেয়েছে সবাই, তো আর রাত্রিবেলা তো খাওয়া হয়নি, তাই তরকারিটা রয়েছে, তো ওই তরকারিটাই গরম করব, এই দিয়েই আজকে হয়ে যাবে। তো চলো আমি আগে বাঁধাকপিটা নামিয়ে মাছটা ধুয়ে মাছ রান্না করে একবারে তোমাদের সামনে পরে রান্নাবান্নাগুলো শেয়ার করছি, ঠিক আছে? চলো ততক্ষণের জন্য আবার দেখতে থাকো, পরে আসছি। তো দেখো গাইস, এখানে পুরো ঝড় হচ্ছে, ঝড়, এত বৃষ্টি হচ্ছে বাবা, সামনে যাওয়া যাচ্ছে না, সামনে গেলেই ভিজে যাব, এরম বৃষ্টি হচ্ছে, এখানে ছাতা দিয়ে রাখতে হচ্ছে, নাহলে পুরো রান্নাঘর ভেসে গেছে আমাদের। দেখো কি বৃষ্টি, আমার মা তো অর্ধেক ভেজা আর অর্ধেক শুকনা, এত সারাদিন মা এখান দিয়ে দেখায়, এখান দিয়ে ভালো দেখা যায়, এই সাইডে এরকম গাইস কি বৃষ্টি পড়ছে, এখানে পুরো জল হয়ে যাবে আবার। দেখো এখানে মা রান্না করছে আর এখানে বৃষ্টি পড়ছে, আজকে বৃষ্টির ওয়েদারে ইলিশ মাছ, তাই না? ইলিশ মাছ আর ওই যে মাছ ভাজা, ইলিশ মাছ আমি খাই না, তাই আমার জন্য মাছ ভাজা করে রেখেছে মা, রুই মাছ ভাজা। দেখো গাইস কি বৃষ্টি, কথা শুনতে পাচ্ছে নাকি জানি না আমি, এত বৃষ্টি হচ্ছে এখানে, বিশাল বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে পুরো, এবার আমাদের বাড়ির সামনে জল হয়ে যাবে পুরো। তো দেখো বন্ধুরা, এই যে মাছের ঝোল রান্না হয়েছে, ইলিশ মাছের পাতলা করে ঝোল, আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি একদম, এই যে রান্না হয়ে গেছে। আর এইদিকে এই যে কুমড়ো আলুর তরকারিটা কালকে চিংড়ি মাছের, আর এই যে বাঁধাকপি এখানে, আর এই যে এখানে ভাত, এই হচ্ছে রান্নাবান্না কমপ্লিট। এখন তাড়াতাড়ি করে, এখন একটু বৃষ্টিটা কমেছে, এই যে এগুলো এখন পরিষ্কার করব। চলো পরে আসছি। তো দেখো গাইস, বাবা আবার বাজারে গেছিল, আবার ইলিশ মাছ নিয়ে এসছে, বলো এই যে এবার ডিমওয়ালা মাছ এনেছে, এই যে পুরো একদম ভর্তি ডিম, ডিম, এই যে ভর্তি ডিম, একদম ভর্তি ডিম, সব কটা মাছের পেটে ভর্তি ডিম। ডিম। এখন এই মাছ আবার ভাজা খাবে, সবার জন্য এক পিস করে ভাজা, একবার ঝোল করেছি, আবার এখন ভাজা, একবার ঝোল একবার ভাজা, তাই করি। সারাদিন বসে রান্নাই করি, রান্নাই করো, আর কোনো কাজ তো নেই, রান্নাই করো। দেখো কত বড় বড় মাছ, মা একটু জলটা পরিষ্কার করো, তাহলে মাছগুলো দেখা যায় ভালো করে। না এখানে তুলছি তো আমি, বুঝলে অনেক মাছ এনেছে এখন। ঠান্ডা লেগে গেছে আমার, জল বৃষ্টিতে ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে। এত বৃষ্টি পড়েছে, মায়ের ঠান্ডাই লেগে গেছে, এত বৃষ্টিতে ভিজেছে মা। দেখো মাথা, এত বড় মাথা, দেখো। তো দেখো মায়ের সব মাছ ধোয়া হয়ে গেছে, গিলা যা সব মাছ হয়ে গেছে তো। কালকে আজকে ঝোল করেছি, কালকে ভাপা করবো, ইলিশ ভাপা, কালকে ভাপা করবো। আমাদের মনে হচ্ছে এই বর্ষার সিজনে পুরো ইলিশ মাছই চলবে, তাই দিন নাকি কালকে ভাপা, কালকে সর্ষা দিয়ে ইলিশ ভাপা হবে, তাই না? পরের দিন একটু পাতুরিও করো, আজকে ভাজা খেলে আর কালকে খেলে শেষ হয়ে যাবে, আবার পরের দিন। মায়ের ঠান্ডা লেগেছে ভালোই, ঠিক আছে। আমার তো হাফ ভিজা হাফ শুকনা, এর জন্য আরো ঠান্ডা লেগেছে পুরো ভিজা না।
পুরো ভিজে গেছে। মাছ ফাছ ধরে গেছে, মাছ ভাজা করুক তারপরে আসছি। তো দেখো গাইস, মা এই যেখানে ইলিশ মাছ ভাজছে, ও বাবা তেল ছিটকাচ্ছে, তেল ছিটকাবে না তো, সামনে রেখে একদম এটা ভাজছে। সব কটা মাছের পেটে দিই, সব ডিঙালা মাছগুলো নিয়েছে মা বেছে বেছে পুরো, তাই না, ভাজা খাওয়ার জন্য। তাকে মাছ ভাজা, এই যে আমার জন্য এখানে ভাত কিছু রয়েছে, এখানে এই যে লঙ্কা বার করে রেখেছি, লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে আরামসে খেয়ে নেবো একদম। কেন মা আরামসে খেয়ে নিবি? হেভি খাওয়া হবে আজকে। গ্যাস ট্যাস মুছলাম, আবার তোর বাবার জন্য আমাকে এখন আবার গ্যাস মুছতে হবে। বাদ দাও, একটুখানি জল দিয়ে ভালো করে মুছে দেওয়া তাহলেই হবে। জল দিয়ে সাবান দিয়ে মুছে দেওয়া হয়ে যাবে। উল্টাতে পারছি না, এত বড় একটা বড় মাছের পিস দিয়ে উল্টাতেই পারছি না আমার। তেল দিয়ে তো খাবি মাছের মধ্যে, তেল দিয়ে খাবি? আর কিছু খাবি না? না মাছের ঝোল, না তারপরে বাঁধাকপির তরকারি, কিছু খাবি না? না, খালি মাছ খাবি? ঝোলের মাছ খেতে পারি না আমি, ভাজা মাছ খেতে পারি। ঝোলের মাছে কাঁটা লাগে গলায়, খেতে পারি, কিন্তু আমার অনেক টাইম লাগে বেছে খেতে খেতে, অনেক টাইম লাগে আমার বেছে খেতে খেতে। এর দিয়ে ভাজা মাছই ভালো, একবারে দিয়ে দেবো মুখে, আর কিছু লাগবেও না, কাঁটা একদম, কাঁটাও কসমস কসমস করে খেয়ে নেবো একদম। মা তেল দিচ্ছে, তেল দিচ্ছে, তো তেল তো ছিটবে, দাঁড়া আগে হোক হোক, তারপরে এটা একটু উল্টে দিয়েছি। তো গাইস কমেন্ট করবে কারা কারা মাছ ভাজা তেল দিয়ে খেতে ভালোবাসে, ইলিশ মাছ ভাজা সঙ্গে তেল লঙ্কা দিয়ে মেখে খেতে ভালোবাসে, আর আমরা খেতে ভালোবাসে কমেন্ট করবে একটা করে, তাই একটা মাছের ছবিও দিয়ে দেবে পাশে। তাই পাগল। চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, একটু রেডি হয়েছি, একটু বাইরে যাব, তো যেতে আর পাচ্ছি না, আবার বৃষ্টি নেমেছে, এই দেখো জোর বৃষ্টি নেমেছে। তো এক্ষুনি চলে আসবো, একটু দরকার আছে, বাইরে একটু বেরাচ্ছি। তো বাইরে এত জোর বৃষ্টি হয়েছে, বাইরে বেরিয়ে আবার ঢুকে আসলাম, একটু কমলে তারপরে যাবো, মানে এতই জোরে বৃষ্টি হচ্ছে। তো গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে 7টা, ঠিক আছে। চলো, বৃষ্টির জন্য বেরাতে পারছি না, আর মেয়ে এখন পড়তে বসবে, মেয়ে পড়তে পড়তে আমরা চলে আসবো এক্ষুনি, একটু কাজ আছে বাইরে, তো তাই যাচ্ছি, তারপর এসে ভাত করব, ভাত বসাবো খালি, আর তো কিছু করার নেই, সব তরকারি আছেই, মাছের ঝোলও রয়েছে, সব রয়েছে, খালি ভাতটা করবো এসে নিয়ে। চলো আবার পরে আসছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি জোরে বৃষ্টি হচ্ছে। দেখো আবার কি জোর নেমেছে, দেখো, মানে কি বলবো, বৃষ্টি আর ভালো লাগছে না, দেখো জল হয়ে গেছে। থাক। ও, দেখেছো কি জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না বৃষ্টি। কালকের দিনটা একটু ভালো দিয়েছিল, আজকে আবার শুরু হয়েছে এই বৃষ্টি। চলো আর পরে আসছি আর কি। দেখো গাইস, এখন রাত্রি 10টা বাজে, আর এখানে এই যে খাওয়া দাওয়া নিয়ে রেডি। এই যে আমার পিসি, আমার অন্ধকার লাগছে, আমার ঠিক, হ্যাঁ আমার পিসি আমার জন্য একটু মটন পাঠিয়েছে, মটন কষা পাঠিয়েছে, এটা দিয়ে এখন আমি ভাত খাবো। এই যে আমাকে মা এখন ভাত মেখে দেবে, আর ওখানে মা ঠাম্মিকে ভাত দিতে চলে গেল, এখন আমি এটা দিয়ে খাবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে, আর ভিডিওটা ভালো হয়েছে নাকি, আবার কালকেও দেখবো ব্লগ দিতে পারি নাকি, কালকেও ব্লগ আসবে, এখন দিয়ে ডেলি ব্লগ আসবে, এখন দিয়ে এই পড়েছি, এখন দিয়ে ডেলি ব্লগ আসবে। তো সবাই বলবে ভিডিওটা কেমন লাগলো, আর যে জন্য এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, লাইক কমেন্ট করবে, আর বলবে ভিডিওটা কেন হলো, ভালো লাগলে কমেন্ট করে যাবে নিশ্চয়ই। মা আসুক, তো এখন ভাতটা মেখে দেবে মা, তারপরে খাবো, দেখি একটা পেঁয়াজ কাটবো, দেখি মা আসুক কি বলে। তার জন্য এখানেই টাটা, গুড নাইট।